হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাজি অ্যাগ্রো বিএসএলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। বন্ধুরা, আমি যেহেতু ছাদে ছাগল পালন করি, তাই কাঁচা ঘাসের চিন্তা আমি আগেই মাথা থেকে ডিলিট করেছি। যদিও আসলে কাঁচা ঘাসের কোনো বিকল্প পৃথিবীতে নেই। আমি সাধারণত সকালে ছাগলকে যে খাবারটা দেই সেটা আজ আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি যে খাবারগুলো মিক্স করছি এগুলো হলো সাইলেজ। এটা আসলে এখন বেশ জনপ্রিয় একটা নাম। এটা ভুট্টা গাছ, আর ভুট্টা গাছের যে দুধ ভুট্টোগুলো আছে, কচি ভুট্টোগুলো আর কি, ওটা দিয়ে ফার্মেন্টেশনের মাধ্যমে তৈরি করে। তো এইটায় কী কী ভিটামিনস আছে আসলে এইগুলো নিয়ে একটু আলোচনা করা দরকার। যেহেতু ঘাসের বিকল্প তো হবেই না, তারপরেও এটাই পশুর জন্য শর্করা, তারপরে আপনার আমিষ, ফ্যাট, খনিজ, ফাইবার, বিভিন্ন ভিটামিন, মিনারেলস এগুলো আছে। তো চলেন বন্ধুরা, এবার আমার ছাগলের ঘর খুলে দেই, দেখি ওরা এটা কেমন পছন্দ করে। হ্যাঁ, খুলে দিলাম। দেখা যাক ওরা কী করে। আয় বাচ্চারা, আয় আয়, চলে আয় চলে আয়, খেতে আয়। দেখেন বন্ধুরা কিভাবে খাচ্ছে, কি আনন্দ। আসলে এই ফার্মিংয়ে মানে আপনি যাই পালেন, পশু পালেন, পাখি পালেন, যাই পালেন, আপনার এদের প্রতি একটা আলাদা মমত্ববোধ তৈরি হবে। আর একটা জিনিস আমি খেয়াল করেছি, ওরা যখন খায় তখন দেখতে এত ভালো লাগে ভাই। পৃথিবীর মানে মনে হয় সব সুখ ওদের ওখানে। দেখতে খুব ভালো লাগে আমার। আমি এইটা খুবই উপভোগ করি। যদিও এটার পিছনে অনেক কষ্ট আছে, অনেক ত্যাগ আছে, তারপরও খুব ভালো লাগে ওরা যখন খায়। তো বন্ধুরা, আজকে আবহাওয়াটাও খুব ভালো, আলহামদুলিল্লাহ। সকাল থেকে বৃষ্টি নেই, যদিও আষাঢ় মাস চলছে। এই সময় আসলে ছাগল পালন খুবই চ্যালেঞ্জ। বৃষ্টিতে ছাগল পালন আপনার জন্য খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। কারণ ছাগল, আপনারা জানেন যে ছাগলের ঠান্ডা, পানি, এগুলোতে আসলে ছাগলের খুবই সমস্যা হয়। তো ওয়েদারটা দেখতে পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা, আজকে আমি আসলে যেটা বলবো সেটা হলো, আমাদের এখানে সাইলেজটা আসলে খুবই অপ্রতুল। যেহেতু দক্ষিণ অঞ্চল, আমাদের এখানে শহর ছাড়া শহরের সাইডে প্রচুর ঘাস আছে। আবার আমাদের জন্য আবার ট্রান্সপোর্টেশনের সমস্যা দেখে আমি আসলে এগুলো ক্যারি করতে পারি না। আর আপনারা তো জানেন না, আমার এই ছাদটা হলো 5 তলায়। তো এত দূরে ক্যারি করে কোনো কিছু আনা নেওয়া খুবই কষ্টসাধ্য। তো সাইলেজ আমাদের এখানে মাত্র 2টা দোকানে পাওয়া যায়, তাও ওরা ওদের মন মতো দাম রাখে। আমাদের এইখানে আমি যে বস্তা সাইলেজ কিনি, এটা আমাদের এই ছাদ পর্যন্ত নিয়ে আসতে 950 টাকার মতো খরচ হয়। বুঝতেই পারছেন ব্যাপারটা আসলে অনেক কস্টলি। তো এই খরচ দিয়ে আসলে না বাঁচতে পারলে আসলে ফার্মিংয়ের কোনো উন্নতি হবে বলে আমি মনে করি না। তো বন্ধুরা, আমাকে একটু আপনারা হেল্প করবেন। আপনাদের যদি এই ধরনের কোনো ইনফরমেশন থাকে যে ওখানে সাইলেজের দামটা এর চাইতে কম, আমাদের এখানে আমি বলে দিই, আমাদের এখানে 50 কেজির বস্তা হলো আপনার 900 950 টাকার মতো পড়ে। তো বুঝতেই পারছেন যে কি একটা খরচের ব্যাপার। তো আপনারা একটু কাইন্ডলি আমাকে সাহায্য করবেন। যদি আপনাদের ওখানে কোনো সাইলেজের এ ধরনের ব্যাপার থাকে আমাকে একটু জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের ওখান থেকে নিতে। থ্যাংক ইউ।